আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ব্ল্যাক ফ্লোর ইফেক্ট ক্রিয়েট করতে হয় আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সো আমরা এরকম একটা ইফেক্ট আগে থেকে ক্রিয়েট করে রাখছি, আমরা এরকম একটা ফুলের একটা ইফেক্ট ক্রিয়েট করে রাখছি। সো এরকম ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা কাজে যাবো। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে আমরা নিউ ফাইল নিয়েছিলাম সেই ফাইলটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে নতুন একটা ফাইল নেব। আমরা এখানে নিউ ফাইলে যাব, নিউ ফাইলে যাওয়ার পরে আমাদের যে কোনো একটা রেজুলেশনের আর্টবোর্ড নিব আমরা। ঠিক আছে, সো আমরা এরকম একটা আর্টবোর্ড নিলাম। আমি আর্টবোর্ডটা একটু ছোটো করে দিচ্ছি। সো আর্টবোর্ড নেওয়ার পরে এখান থেকে আমি কয়েকটা কাজ করতে পারি। সেটা হলো আমাদের এখান থেকে আমাদের যে টুল আছে সেখান থেকে আমরা ইলিপস টুল নিব। ঠিক আছে, ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে যে আমরা এটা ডাবল করব। ডাবল করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে আমাদের যে অল বাটন আছে সেটা ধরে আমরা এভাবে ড্র্যাগ করলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সেরকমভাবে করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে আমরা এখান থেকে এটা কেটে দিব। ঠিক আছে, সো এটা আমরা এখান থেকে একটু লম্বা করে নিচ্ছি, এইভাবে লম্বা করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আমরা অলরেডি সুন্দরভাবে কিন্তু এটা ক্রিয়েট করে ফেলছি। সো এখান থেকে আমরা এইটা যেটা এখানে ক্রিয়েট করছি এইটাই আমরা আবার এখানে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা ডুপ্লিকেট করব, একটা একটা করে ডুপ্লিকেট করব। সো কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতেছি সেটাই হলো মূল বিষয়। সো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা আমরা এখান থেকে এইটা সিলেক্ট অবস্থায় রাখা অবস্থায় আমরা রোটেট টুলে যাব। ঠিক আছে, এখান থেকে আমি রোটেট টুলে গেলাম। যে রোটেট টুলে ক্লিক করার পরেই আমাদের এখান থেকে কিবোর্ড থেকে আমরা অল্ট বাটন ধরে আমরা এখানে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করব। ক্লিক করলে আমার কিন্তু এরকম একটা চলে আসবে। আমি মূলত এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব। ঠিক আছে, আমাদের এখানে যে 30 ডিগ্রি আছে সেই 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই আমরা এটা কপি করব। ঠিক আছে, সো এরকম হয়ে আসলো। আসার পর আমরা এটা ডুপ্লিকেট করব। ঠিক আছে, ডুপ্লিকেট করার জন্য আমরা কন্ট্রোল ডি দিলে আমাদের এগুলো সবগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, হওয়ার পর আমরা এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এটা গ্রুপ করে নিই তাতেও কিন্তু সমস্যা নেই, আমরা এটা গ্রুপ করে নিচ্ছি। এইভাবে আমরা এখান থেকে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, গ্রুপ করে নেওয়ার পরে আমাদের যে ইয়াটা আছে এইটা আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের যে ইয়া টুল আছে, ঠিক আছে, আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুলে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি, কিন্তু আমার এখানে দেখাচ্ছে না কারণ আমার এখানে স্টক কালারের উপর কিন্তু আমার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে স্টক কালারটা অফ করে দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। সো স্টক কালারটা আমরা এখান থেকে অফ করে দিলাম। আমরা যে ফিল কালার আছে সেটা উপরে উঠাই আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, করার পরে আমরা এই যে ইয়াটা আছে এইটা আমরা ছোট করে নেব, একটা ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করছিলাম আমরা দেখছিলাম প্রথমে এইটা লাইটের মতো একটা কালার চলে আসছে। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যে মাঝখানে রেডিয়াল যে গ্রেডিয়েন্ট আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমাদের যে ব্ল্যাক কালারটা আছে এইটা আমরা এতটুকু করে দেবো। আমরা দেখি আগে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে। সো আমাদের যেখানে কিন্তু লাইটের মতো চলে আসছে। ঠিক আছে, সুন্দরভাবে একটা লাইটের আকৃতি কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা যে আমাদের যে ব্ল্যাক কালার আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। আমরা এরকম কালার দিয়েছিলাম, এই যে এরকম কালার কিন্তু আমরা এখান থেকে দিয়েছিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা যে আমাদের যে হোয়াইট কালার ছিল সেটা আমরা এখান থেকে ইয়েলো কালারটা করে দেবো। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে ইফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা এটা পুরোটা কপি করব, পুরোটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এডিটে যাব, এডিট থেকে আমরা কপি করব। ঠিক আছে, কিন্তু কপি করব। কপি করার পরে আমরা এইটা আবার এই ফন্ট মানে উপরে আমরা পেস্ট করব। তাহলে পেস্ট ইন ফন্ট দিব, দেওয়ার পরে আমরা এটা ছোট করে নিব। ঠিক আছে, এখান থেকে আমি এইরকমভাবে একটু ছোট করে নিচ্ছি। এইভাবে নেওয়ার পরে আমরা এটা ঘুরিয়ে দিব, ঘুরিয়ে আমাদের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল বরাবর নিব আমরা এটা। ঠিক আছে, এই যে আমরা এখানে কিন্তু অ্যাঙ্গেল বরাবর নিতে পেরেছি। ঠিক আছে, এই যে আমাদের যে অ্যাঙ্গেল আছে এখান থেকে, ঠিক আছে, এই অ্যাঙ্গেল বরাবর আমরা এটা নিলাম। নেওয়ার পরে আমরা এই যে মাঝখানে যেটা আছে আমরা কিন্তু মাঝখানে একটা দেখছিলাম এখান থেকে। ঠিক আছে, যে আমরা মাঝখানে একটা এরকম একটা লাইটিং চলে আসছে। সো আমরা এই যে এইটা আছে এইটা আমরা এখানে থেকে আবার কপি করব। ঠিক আছে, আমরা এখান থেকে কপি করব এবং এখান থেকে আমরা পেস্ট ইন ফন্ট দেব, মানে আমরা সামনের দিকে এটা পেস্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি এরকমভাবে
একটু হালকা ছোট করে দিব, এমনভাবে ছোট করব যাতে করে আমাদের ওই অ্যাঙ্গেল যেটা আছে সেই অ্যাঙ্গেলটার সাথে ম্যাচ করে, ঠিক আছে। সো এখান থেকে আমি এরকমভাবে এটা ঘুরিয়ে দিব এরকমভাবে, ঠিক আছে। এই যে এরকমভাবে আমি এইটা ঘুরিয়ে দিব, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আমার এখানে সুন্দরভাবে হয়ে গেল। হওয়ার পরে আমি এই যে মাঝখানে যেটা আছে এই মাঝখানে থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, আমরা স্টার টুল নিতে পারি। সো আমরা এখান থেকে স্টার টুলটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন ধরে এইটা ড্রাগ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখান থেকে আমি ড্রাগ করে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে এখন দেখি এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে সিলেক্ট করি এই যে আমাদের এরকমভাবে সুন্দরভাবে হয়ে গেছে। সো এখান থেকে আমরা এইটা একটু ডিফারেন্স হইতে পারে, সো আমরা এখান থেকে সাজিয়ে নিব, সুন্দর করে এখান থেকে সাজিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে আমরা যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ নিয়ে আমরা এখান থেকে সাজিয়ে নিব, ঠিক আছে। সো মূলত এরকমভাবেই আমাদের যে ব্ল্যাক ইয়েলো যে ফ্লাওয়ার আছে সেটা কিন্তু এইভাবে ক্রিয়েট করে। যেমন অনেক সময় আমাদের যেমন পদ্ম ফুলের কালারটা আসে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা পদ্ম ফুলের কালারটাও দিতে পারি। সো আমরা পুরোটা সিলেক্ট করে আমরা পদ্ম ফুলের যে কালারটা আছে সেই কালারটা এখান থেকে যদি আমরা এইভাবে সিলেক্ট করে, ঠিক আছে, এরকমভাবে দেই তাহলে আমাদের এই কালারটা এরকমভাবে চলে আসবে, ঠিক আছে। সো আমরা এটা দিচ্ছি না, আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল আমরা সেটাই আমরা এখান থেকে করে ফেলছি, ঠিক আছে। সো মূলত এরকমভাবেই আমাদের যে ইফেক্ট আছে সেটা এরকমভাবেই অ্যাপ্লাই হয়। সো আমরা এখান থেকে আরও কিন্তু ছোটো ছোটো করে এখান থেকে সাজাতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে ছোটো ছোটো করেও আমরা সাজিয়ে দিতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে করে নতুনটা ওইগুলো শিখতে পারে, ঠিক আছে।